আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিটকয়েন আপডেট ভিডিওটি শুরু করতেছি। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করব এবং আপনাদের সাথে কিছু এন্ট্রি এবং আমাদের যে রানিং ট্রেডগুলি রয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন কোনো পটেনশিয়াল এন্ট্রি জোন যদি আমরা পাই সেটাও আমরা আজকে আপনার ভিডিওতে শেয়ার করব। তো আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের চার্টে প্রাইসটা কিন্তু বর্তমানে $৭৭,৮৫০ আশেপাশে আপনার ট্রেডিং করতেছে, যেটা গতকাল থেকে প্রায় 1% নিচে। অর্থাৎ গতকাল যেই প্রাইসটা ছিল সেখান থেকে প্রায় $1,000 মতো প্রাইসটা কিন্তু ডাম্প করেছে আজকে। তো আজকে মাত্র মার্কেট ওপেন হলো। তো আমরা চেষ্টা করব আজকের অ্যানালাইসিসে আপনাদের সকল কিছু শেয়ার করার চেষ্টা করব, মার্কেটের মোমেন্টাম কোন দিকে রয়েছে এবং আমাদের আপকামিং এন্ট্রি কোথায় হতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর আমাদের টেলিগ্রামে জয়েন করেন, লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ম্যাক্রো নিউজগুলি কোন দিকে রয়েছে। তো আমরা এখন আছি বিটকয়েনের H4 টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাইসটা কিন্তু ট্রেন লাইনে সাপোর্ট নিয়ে বারে বারে কিন্তু আপসাইডে যাচ্ছে এবং আমরা প্রায় প্রতিদিনই কিন্তু আপনাদেরকে আপসাইডে ট্রেড নিতে বলেছিলাম। কিন্তু এখন বর্তমানে আজকে মার্কেট ওপেন হওয়ার পর একটা স্পেশাল একটা জিনিস ঘটেছে, সেটা যদি আপনাদেরকে একটু দেখাই। আপনারা যদি রিসেন্ট প্রাইস অ্যাকশনটাকে একটু লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন এই জায়গাতে কিন্তু আপনারা যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু রিসেন্টলি কিন্তু আপনার ইকুয়াল হাই তৈরি করেছে, যেটা কিন্তু আমাদের মোমেন্টামকে বাধাগ্রস্ত করতেছে। মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এই ধরনের সিগন্যাল কিন্তু খুব একটা ভালো সিগন্যাল হিসেবে আমি দেখতেছি না। তবে বর্তমানে প্রাইসটা কিন্তু যেহেতু আপনারা যদি আরও একটু খেয়াল করেন, লাস্ট যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বেশ বড় পরিমাণে একটা ভলিউম নিয়ে ডাউন হয়েছে। তো মার্কেটটা কিছুটা নিচে যেতে পারে। আমরা ইউএস সেশন অর্থাৎ ইউএস মার্কেট ওপেন হওয়ার আগ পর্যন্ত আমরা একটু অপেক্ষা করতে পারি। তো আমার মনে হচ্ছে প্রাইসটা সর্বোচ্চ আপনার এই যে এই লেভেলটাতে যেতে পারে। এখানে কিন্তু ট্রেন লাইনও রয়েছে, আবার এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেজিস্ট্যান্স ছিল, এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। তো এখন দেখার হচ্ছে আপনার ইউএস সেশনে ইনভেস্টররা কোন দিকে এন্ট্রি নেয়, সেই দিকে আমাদেরকে যুক্ত হবে। তবে আমাদের ওভারঅল ট্রেনটা কিন্তু বুলিশ, আমরা বুলিশই থাকবো যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন লাইন ব্রেক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বুলিশ। তো এখন মার্কেটে মোমেন্টাম দেখার জন্য আমাদের মোমেন্টাম বেস যে ইন্ডিকেটরটা রয়েছে আমরা যদি সেটাকে ইনেবল করে দেখাই, ইন্ডিকেটরটা ইনেবল করার পর আপনি দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু স্ট্রং বুলিশই রয়েছে। এখানে আমাদের নতুন কোনো রেড কোনো সিগন্যাল নেই। তো মার্কেট এখানে স্ট্রং বুলিশ। তো আমরা এখনো মোমেন্টাম বুলিশেই রয়েছে আর আমাদের সকল কনফ্লুয়েন্সও কিন্তু বুলিশে রয়েছে। তো আমরা এই দিক দিয়ে শুধু বুলিশে ট্রেড নেওয়ার চেষ্টা করব। তো আজকে ট্রেড প্ল্যানের জন্য আমরা চলে যাবো H1 টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি H1 টাইম ফ্রেমে। আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখেছিলেন তারা জানেন আমরা এই ফেয়ার ভ্যালু অ্যাপে কিন্তু একটা এন্ট্রি নিতে বলেছিলাম, যেটা যখন এই প্রাইসটা এই জায়গাতে এসেছিল আমরা কিন্তু এন্ট্রির জন্য বলেছিলাম। আর আমাদের স্টপ লস রয়েছে প্রিভিয়াস লোতে। তো মার্কেট প্রিভিয়াস হাই পর্যন্ত দেখুন বেশ একটা মোমেন্টাম দিয়েছে। 2 দিনে কিন্তু খুব একটা ভলিউম ছিল না মার্কেটে। মার্কেটে এরকম কোনো অ্যাক্টিভিটিও কিন্তু আপনার দেখতে পাইনি আমরা। তো এখন আপনি যদি খেয়াল করেন আমি যে বড় বিয়ারিশ ইনগালফিংয়ের কথা বলতেছিলাম, এই যে এইটা বেশ বড় পরিমাণে মুভ কিন্তু দিয়েছে ডাউন সাইডে, যেটা কিন্তু খুবই একটা রেড সিগন্যাল। আর আমাদের কনফ্লুয়েন্সের আমাদের যে এন্ট্রিটা হচ্ছে সেটা হচ্ছে এই লিকুইডিটির যতগুলি রয়েছে আজকে মার্কেট সেটাকে ট্র্যাপ করবে। এখানে ট্র্যাপ করার পর এখান থেকে ট্রেন লাইনে রিজেকশন নিয়ে প্রাইসটা কিন্তু আমাদের যে প্রিভিয়াস যে টার্গেট রয়েছে $85,000 সেই টার্গেটের দিকে মার্কেট যেতে পারে এই সপ্তাহে। তবে এখানে ইরান আমেরিকার যে যুদ্ধটি রয়েছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে আমি দেখতেছি। তো আজকে আমরা যদি বিটকয়েনের ওভারঅল একটু অ্যানালাইসিসটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের আজকের টার্গেট, আজকে নতুন কোনো এন্ট্রি নেই, তবে আমাদের টার্গেট হচ্ছে প্রাইসটা আজকে ইউএস সেশনে কী করে, সেটা কি ট্রেন লাইনটাকে ব্রেক করে নিচে চলে আসে নাকি এখান থেকে আবার রিজেকশন নিয়ে উপরের দিকে যায়, সেটা আমাদেরকে দেখতে হবে। এবং প্রাইসটা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবে এই লিকুইডিটিটা নিয়ে আগামীকালকে অথবা আজকে ইউএস সেশনে মার্কেটটা বুলিশ হওয়ার জন্য। তো এই ছিল মার্কেট আপডেট। তো চলুন বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর আমাদের টেলিগ্রামে জয়েন করেন,
লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।